অমর একুশে বইমেলায় আছেন আমাদের দুজন সহকর্মী। আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের সহকর্মী সুলতানা স্বর্ণার কাছে। সুরভি, আজ আমরা রয়েছি বইমেলার অমর একুশে গ্রন্থমেলার 11তম দিনে এবং 11ই ফেব্রুয়ারি আজ মাঘী পূর্ণিমার ছুটি হওয়ায় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যেহেতু বিভিন্ন স্কুল কলেজেই ছুটি রয়েছে, শিশুদের আনাগোনা কিন্তু আজ আমরা প্রচুর লক্ষ্য করতে পারছি মেলা প্রাঙ্গণে। এবং আমার সাথে সহকর্মী আতিফ বা লগ্ন রয়েছে এবং লগ্নও কিন্তু হয়তোবা কিছুক্ষণের পর আমাদের সাথে যুক্ত হয়ে দেখাবে মেলার পরিস্থিতি। তবে তার আগে আসলে যুক্ত করতে চাই, আজ 11তম দিনে শুধুমাত্র নন্দিত কিংবা পরিচিত লেখক নয়, সকল শ্রেণীর সকল জনরার সকল বিভাগের বই কিন্তু কিনছেন, অর্থাৎ গদ্য সাহিত্য পদ্য সকল কিছুর সাথেই কিন্তু পাঠকরা তাদের পছন্দের বইটি খুঁজে নিচ্ছেন, বইমেলার প্রতিটি স্টলে স্টলে ঘুরছেন, পছন্দের বইটি নিয়ে দু চার পাতা নেড়ে দেখছেন, পছন্দ হলে কিন্তু সঙ্গী করে নিয়ে যাচ্ছেন সেই বইগুলোকে। তবে যারা এই বইয়ের পেছনের মানুষ তাদের সাথে আসলে কথা বলতে চাই আসলে লেখকদের সাথে, তাদের ভাবনা নিয়ে আসলে জানতে চাই এবং আপনাদেরও জানাতে চাই। প্রথমে যুক্ত হচ্ছে মনি হায়দার আপনার সাথে, এবারের বইটা নিয়ে আসলে জানতে চাই এবং পুরো এবারের বইমেলার পারিপার্শ্বিক অবস্থা নিয়েও জানতে চাই। একটা রাজনৈতিক পরিবর্তন ঘটেছে এবং তার মধ্য দিয়ে বইমেলা শুরু হয়েছে এবং আমি এখন পর্যন্ত দেখতে পাই চমৎকার, ভালো, বর্ণিল এবং রঙিন। আর বাংলা ভাষার মানুষেরা তো এই ভাষাটাকে অর্জন করেছে জীবন দিয়ে। হ্যাঁ, পৃথিবীতে এটা একটা বিরল ঘটনা। তো সেই ভাষার প্রতি, মাতৃভাষার প্রতি, বর্ণমালার প্রতি, রক্তাক্ত বর্ণমালা, আমি এটাকে বলি রক্তাক্ত বর্ণমালা। আমি বর্ণমালা কখনো কালো দেখি না, আমি দেখি রক্তে জীবন্ত, তাই না? তো এই বর্ণমালায় যারা কথা বলে, মা ডাকে, বাবা ডাকে, ভাই বোনকে, একটা পরিবেশের মধ্য দিয়ে বেড়ে ওঠে, তারা তো এই বাংলা ভাষাকে ভালোবাসবে এবং ভালোবেসে বইমেলায় আসবে, বই কিনবে। এটি খুব স্বাভাবিক। যদিও টেকনোলজির কারণে বলা হয়ে থাকে যে এখন বই অনেক কম পড়ে, কিন্তু আমি মনে করি যে যারা পড়ার তারা ঠিকই পড়ে, খুঁজে খুঁজে। একটা বই পড়ার যে আনন্দ, একটা পৃষ্ঠার পর পৃষ্ঠা নতুন এই যে একটা ঘ্রাণ নেওয়ার যে আনন্দ, এটা অনিবর্চনীয়। পৃথিবীতে এমন সুখ আর পৃথিবীতে নেই, তাই না? আপনার বইটা নিয়ে যদি আসলে জানতে চাই, এবার কতটি বই এসেছে এবং মোট বইয়ের রেসপন্স আপনি কেমন পাচ্ছেন? আচ্ছা, আমার এবার 5টা বই এসছে। এটা হচ্ছে আমার একটা পাতলাদা সিরিজ আছে, বাচ্চাদের গল্পের পাতলাদা। তো পাতলাদা সিরিজের এটা একটা প্রথম উপন্যাস, এটা পাঞ্জেরি থেকে এসছে। এই পাতলাদার নাম হচ্ছে উড়িতেছে সোনার ঘোড়া। পাতলাদা স্বর্ণ দিয়ে একটা ঘোড়া নির্মাণ করে এবং সেই ঘোড়াটা একই সঙ্গে আকাশে উঠতে পারে, পাতালে দৌড়তে পারে এবং নদীতে সাঁতার কাটতে পারে, এমন একটি ঘোড়া। এবং সেই ঘোড়াটা চুরি হয়ে যাবে, এই পরিপ্রেক্ষিতে এই উপন্যাসটি উড়িতেছে পাতলাদার সোনার ঘোড়া। আর একটা উপন্যাস লিখেছি আমি আমার বাড়ির দক্ষিণ অঞ্চলে। আমি লঞ্চে আসা যাওয়া করেছি, আজ থেকে 30 বছর আগে ঢাকায় এসে লঞ্চে আমি সদরঘাটে পা রেখেছিলাম। কেমন পাচ্ছি? রেসপন্স ভালো। মোকাম সদরঘাটে বইটা আসছে বেঙ্গল বুকস থেকে, ভালো বই, খুব ভালো এবং একটু বড় বই, একটু দামি বই, প্রায় 800 টাকা, কিন্তু মানুষ কিনছে। এই হচ্ছে পরিস্থিতি। অবশ্যই। এবং মনি হায়দারের কাছ থেকে বিদায় নিয়ে এবার আসলে যুক্ত হতে চাই মিতা আপার সাথে। আপা, এবার আসলে বইমেলায় রেসপন্স কেমন দেখছেন এবং আপনার বইটা নিয়েও জানতে চাই। বইমেলার পারিপার্শ্বিক দিক আপনি আসলে কেমন বলবেন? অন্যান্য বারের থেকে কি এবার ভালো মনে হচ্ছে? একই রকম, তবে এবার যেটা হচ্ছে যে তরুণদের উপস্থিতি অনেক বেশি। আর যেটা হয় যে আমার বইটা মেলায় ঢুকেছে 9 তারিখে, যে কারণে মাত্র 2 দিন, মানে আমি এখনো বুঝতে পারছি না। তবে আমি আশাবাদী মানুষ, অবশ্যই ভালো যাবে। আমার যারা পাঠক আছে তারা আমার বইটা সংগ্রহ করবে। সর্বোপরি আমার কাছে মনে হচ্ছে বইটা নিয়ে আসলে ছোট্ট করে একটু জানতে। এটা আমার পাঞ্জেরি থেকে প্রকাশিত আমার 4র্থ কাব্যগ্রন্থ অনুরণন ঝরা পাতার। এখানে মূলত এই বইটার ভিতরে মানে আমি সবকিছু মিলিয়েই এখানে নিয়ে এসেছি। এখানে দেশপ্রেম আছে, নীতি নৈতিকতা আছে, তারপরে ব্যক্তিপ্রেম, প্রকৃতি, মানে সবকিছু মিলিয়েই মানে বলা চলে আমার এই। তো কবিতার বই আসলে সব ইমোশন এবং সব অনুভূতি কিন্তু থাকে মানুষের। এবং আমি যেহেতু সাহিত্যে পড়ালেখা করেছি, আমি কিন্তু বিশ্বাস করি গদ্যর থেকে পদ্যতে মানুষ মনের ভাবটা বেশি প্রকাশ করতে পারে। তবে কবিতার কি আসলে এখনো অত চল রয়েছে, কিংবা তরুণরা কি এখনো কবিতা পছন্দ করছে? একটা সময় আমরা দেখতাম জীবনানন্দ দাশের বইয়ের জন্য কিন্তু সবাই উন্মুখ হয়ে থাকতো, কিন্তু তারপর কবিতার একটা ছন্দপতন দেখতে পাই। এখন আসলে গ্রাহকরা কেমন বই নিচ্ছেন, কবিতার বই? না, কবিতার আসলে ছন্দ পতন এটা ঠিক বলা চলে না, কারণ মানে প্রেম,
যুগে যুগে বেঁচে থাকে, তাই না? তরুণরা প্রেমে পড়বে, বা প্রেম সবার জন্যই সার্বজনীন। তা সুতরাং যখন মানুষ প্রেমে পড়ে তার ভিতরে কবিতার একটা থাকেই, অনুভূতি। তা সুতরাং জীবনানন্দ আমাদের প্রাণে বেঁচে থাকবে, এবং ওনার সাথে সাথে তরুণ কবি লেখক বা আমাদের মতো আমরা যারা মধ্যবয়সী, আমরা যারা আছি, আমি দেখি যে পাঠক আছে ভালো, মানে অবশ্যই সেই পাঠকদেরই আসলে গল্প শুনতে চাই সুরভি, পাঠকদের কথাও আপনাদের জানাতে চাই। মেলার অপর প্রান্তে সরোয়ার্দী উদ্যানে রয়েছে সহকর্মী মেজবা লগ্ন, তার সাথে যুক্ত হব, জানবো তাদের কথা। স্বর্ণা, পাঠক এবং প্রকাশক সেই সাথে দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে এই বইমেলা। যেমনটা আপনি দেখাচ্ছিলেন, দর্শকরা দেখতে পাচ্ছিল, পুরো বই মেলায় কিন্তু জনসমাগম আজকে অনেক বেশি। অর্থাৎ সাধারণ যারা দর্শনার্থী রয়েছেন, পাঠক রয়েছেন, প্রকাশক রয়েছেন, নতুন বইয়ের গন্ধ শোকার জন্য কিন্তু সহলেও কিন্তু সবাই এখানে চলে এসেছেন। যে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলা একাডেমির আয়োজনে একটা বড় সড়ো একটা আসর বসে, সেই আসরেই কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন যে অনেক জনগণ, অনেক মানুষ যারা বইকে ভালোবাসে, শিল্পকে ভালোবাসে, শিল্পকে ভালোবেসে কিন্তু আজকে এখানে এসেছে, এবং একটা জনস্রোত কিন্তু চলে এসেছে। আমরা এখন যে জায়গাটিতে আছি, এই জায়গাটি হচ্ছে লেকের পাড়। অর্থাৎ লেকের পাড়ের এই জায়গাটাতে যেটা দেখা যায় সচরাচর, সেটা হচ্ছে এখানে মানুষ বই কেনা বা বই দেখার পাশাপাশি একটু অবকাশ যাপন করে, এবং এই অবকাশের মাধ্যমেই কিন্তু তারা আবারও নতুন করে মনোনিবেশ করে বই দেখার ক্ষেত্রে, বই কেনার ক্ষেত্রে। এবং যেহেতু ফেব্রুয়ারি মাসের পুরো সময়টা জুড়েই এই বইমেলা চলে, এবং যেহেতু এখন প্রায় 10টা দিন চলে গেছে, আজকে আমরা 11তম দিনে রয়েছি, এবং 11তম দিন মানেই হচ্ছে বইমেলা কিন্তু জমে উঠেছে। প্রথম একটা ধাপ পেরিয়ে গেছে, দ্বিতীয় ধাপ শুরু হয়ে গেছে। অর্থাৎ এই সময়টাতে এসে কিন্তু মূলত যারা বই কেনার জন্য, যারা ক্রেতা রয়েছেন, বই প্রেমী রয়েছেন, তারা আসেন। এবং শুরুর দিকে আমরা যখন কথা বলছিলাম বিভিন্ন দিনে অনেকের কাছে, তারা আমাদেরকে জানাচ্ছিলেন তারা নেহাত বই দেখার জন্য এসেছেন, মেলা যখন জমে উঠবে তখন তারা বই কিনবেন। কিন্তু এখন যারা আছেন তারা সবাই মিলে কিন্তু আসলে শুধু দেখা না, বইয়ের গন্ধ শোকা না, প্রিয়জন, প্রিয় লেখক বা প্রিয় শব্দকার, কথাকার, যার বই আসলে খুব বেশি ভালো লাগার জায়গায় রয়েছে, যাকে ভালো লাগে, সেই মানুষগুলোর বই নেওয়ার জন্য কিন্তু তারা এখানে এসেছেন। এবং সেই সাথে আমরা যে প্রকাশনীগুলো দেখতে পাচ্ছি, বিচিত্র নাম, শিল্পকেন্দ্রিক নাম, ভালো লাগার মতো অনেক নাম দিয়ে কিন্তু তারা এই প্রকাশনীগুলোর নাম দিয়েছেন। এবং যে নামগুলোর মধ্যে কোনো একটা কার্যকরণ থাকতে পারে, যে কারণের নেপথ্যে লুকিয়ে থাকে হতে পারে শিল্পকেন্দ্রিক কোনো একটা চিন্তা ভাবনা। আমরা একজনের সাথে কথা বলতে চাই। আপনি নিঃসন্দেহে বই দেখছেন, কি কি বই দেখছেন? বইমেলা কেমন লাগছে? জি ভাই, বইমেলা অনেক সুন্দর লাগছে। এখানে অনেক ধরনের বই আছে, সেগুলো দেখতেছিলাম। এই যে বই দেখছেন, বই কিনছেন, এবং তথ্য প্রযুক্তির যুগেও আবারও সেই কাগজের বইয়ের প্রতি আসক্তির একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি। আপনি তো তরুণ, আপনি বিষয়টাকে কতটা উপভোগ করছেন? আসলে ভাই, ইন্টারনেটের যুগে অনেক বই পিডিএফ পাওয়া যায়, প্রযুক্তির যুগে সেগুলো পড়ে যে মজাটা পাওয়া যায়, তাতে কাগজের বই আরো বেশি মজা পাওয়া যায়। স্কুল পালানোর অনেক গল্প জানি, বইকে ভালো লাগে না, কিন্তু সেই সময়টাকে পেরিয়ে এখন বড়বেলায় চলে এসেছেন, বড়বেলায় বই পড়ছেন, সেই অনুভূতিটা একটু আমাদেরকে জানাবেন। আসলে ভাই, স্কুল বেলাটা বুঝতাম না, তখন তো ছিল আনন্দকেরা মুহূর্ত, তখনকার সময়টা এখন বুঝতে পারছি। তো তখন বই দেখে ভয় পাইতাম, বইকে ভালো লাগতো। ভয়ের কথা আমরা অবশ্যই জানবো। এবার আমরা একটু আরেকজনের সাথে কথা বলতে চাই। দর্শক, একজন আপুকে আমরা পেয়েছি। আপনি নিঃসন্দেহে বই বিপণন এবং বই দেখানোর কাজে প্রকাশনীর সাথে আছেন, এই কাজটাকে কতটা উপভোগ করছেন জানাবেন। খুবই ভালো, আনন্দ লাগছে। এই কয়েকদিন ধরে কাজ করতেছি, সবাইকে দেখতেছি, মানুষ আসতেছে, ভালো লাগতেছে। এই যে ভালো লাগার কথা বলছেন, সেই ভালো লাগাটা সবার মাঝে ছড়িয়ে যাক, সেই প্রত্যাশা আমি করতে চাচ্ছি। আর দর্শক, যেমনটা আপনাদেরকে শোনাচ্ছিলাম যে এখানে যারা এসেছেন বই কেনার জন্য বা বিপণনের জন্য বা প্রকাশনীর সাথে যুক্ত থাকার জন্য, সবাই কিন্তু শিল্পকে ভালোবাসে, এবং শিল্পকে ভালোবেসেই এই মুহূর্তে এই বইমেলায় এসেছেন। এবং লেখক, পাঠক, প্রকাশক, দর্শনার্থীদের পদচারণে মুখরিত হয়েছে এই বইমেলা প্রাঙ্গণ। আবারও আমরা যাব আমাদের সহকর্মী সুলতানা স্বর্ণার কাছে, যিনি আপনাদেরকে আরও অনেক কিছু জানাতে পারবেন। স্বর্ণা।
লগ্ন বলছিলেন শিল্পের কথা, লগ্ন বলছিলেন সাহিত্যের কথা এবং পাঠক দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হওয়ার কথা। সরওয়ার্দী প্রাঙ্গণ শুধু নয়, আমরা কিন্তু দেখেছি বাংলা একাডেমি প্রাঙ্গণেও কিন্তু এখনো প্রচুর মানুষ আসছেন, প্রচুর পাঠক আসছেন, লেখকরা যেমন আসছেন প্রকাশকরাও আসছেন এবং বইয়ের প্রতি কিন্তু ভালোবাসা থেকেই তারা আসছেন। সুরভি, 11তম দিনে আজ এই ছিল আমাদের কাছ থেকে। ফিরে যেতে চাই আবারও স্টুডিওতে আপনার কাছে। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে বইমেলা থেকে যুক্ত হবার জন্য।